এসএসসির দুটো এক্সামই নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি ক্ষেত্রেই যে শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ার পর আজ কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করেছেন এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো আনসার কি এবং কবে প্রকাশ করা হবে, ইন্টারভিউয়ের তারিখও ঘোষণা করলেন এসএসসি চেয়ারম্যান। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব এবং থাকছে আনসার কি চ্যালেঞ্জ করারও সুবিধা বা সুযোগ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। দ্বিতীয় দফার পরীক্ষা শেষ হওয়ার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান এই সাংবাদিক সম্মেলন করে এই কথাটি কিন্তু জানিয়েছেন। নবম দশম শ্রেণীতে মোট 3,19,961 জন আবেদনকারীর মধ্যে 2,93,152 জন পরীক্ষায় অংশ নিয়েছেন, অর্থাৎ উপস্থিতির হার ছিল 91%। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 2,46,543 জন আবেদনকারীর মধ্যে 2,29,497 জন পরীক্ষায় বসেছেন, যা 93% উপস্থিতির হারকে নির্দেশ করে। এবার সম্ভাব্য আনসার কি কবে প্রকাশ হবে সেটাও কিন্তু জানিয়েছেন যে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন 16ই সেপ্টেম্বরের মধ্যে আনসার কি আপলোড করার কথা রয়েছে, অর্থাৎ 16ই সেপ্টেম্বর মানে আগামী মঙ্গলবারের মধ্যেই কিন্তু নবম দশম শ্রেণীর আনসার কি প্রকাশ করা হবে। আর একাদশ দ্বাদশ শ্রেণী হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং আনসার কি চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে। প্রকাশিত আনসার কি নিয়ে যদি কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকে তবে তাদের কাছে চ্যালেঞ্জ জানানোর সুযোগ থাকবে। নবম ও দশম শ্রেণীর পরীক্ষার্থীরা 21শে সেপ্টেম্বরের মধ্যে তাদের আপত্তি জানাতে পারবেন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এই সময়সীমা 25শে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে। আপত্তি জানানোর সময় পরীক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। আর ইন্টারভিউ কবে হবে, যদি চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনও কিন্তু ঘোষণা করা হয়নি। যদি ঘোষণা করা হয়ে যায় তবে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে একটি ইঙ্গিত দেওয়া যাবে। তবে ইতিমধ্যে একটি ইঙ্গিত দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। তিনি জানিয়েছেন যে নভেম্বর মাসে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা কিন্তু রেখেছে এসএসসি। তো সেই অনুসারেই তারা কাজ করছে। এই ঘোষণা চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। স্বচ্ছতা বজায় রেখে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই হচ্ছে এখন কমিশনের প্রধান লক্ষ্য। এবং পরীক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন নিয়মিত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করেন এবং সমস্ত আপডেট নজর রাখেন। এবং সমস্ত আপডেট নজর রাখার জন্য এই চ্যানেলে নিয়মিত যারা দর্শক তারা তো আপডেট পেয়েই যাবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।